সবাইকে জানাই। আমি এখন তারকেশ্বর স্টেশনে রয়েছি, যাব হচ্ছে একটু দোকানে। বাপ বেটি দুজনে বেরিয়েছি অনেক সকালে, তাই এই মুখে চোখের অবস্থা এরকম দাঁড়িয়ে গেছে। তো দুজনে বাপি আর মা মানে মেয়ে তার বেরোলে যা হয় আর কি, বাজার থেকে শুরু করে সব কিছু ঘুরছি, মানে জুতোর দোকান থেকে সোনার দোকান সব কিছুর দাম দর জেনে তবেই বাড়ি যেতে হবে, তবেই তো পাড়াতে গল্প করতে পারবো দুজনেই, তাই না? দুজনে যা কাজ ছিল সারলাম, প্লাস কেনাকাটাগুলো ছিল করলাম, আবার এক জায়গায় বেরিয়েছি, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে জানাচ্ছি। চলে এসেছি বৈশাখী জুয়েলার্স তারকেশ্বর থানার সামনে, বাকিটা তোমাদের পরে বলছি কেন এসেছি। আমি নিজের জন্যই নিয়ে যাবো বলে উপর কালেকশন। হ্যাঁ এইগুলোর কথা বলছি, শাখাগুলো বেশ ভালো লাগছে। তো বললাম মর্নিং সবাইকে। কালকে এত শরীর খারাপ লাগছিল যে তোমাদেরকে বাড়ি এসে আর জানাতে পারিনি যে কী কী কেনাকাটা হয়েছে। প্লাস বাপি আর আমি দুজন মিলে আবার আজকে বেরিয়ে পড়েছি। ওই দেখো পিছনে বাপি গাড়িটা রাখছে, বাজারে আবার বেরিয়ে পড়েছি। এখানে আমাদের বম্বা ঠাকুরের পূজা হয়, সে তো ঠাকুরও দেখবো, আর বাবা মেয়ের আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করবো। চলো তোমাদেরকে আজকে দেখাবোই যে কী কী কিনতে হবে আর কেন এত কিছু কেনাকাটা করছি, সেটাও আমি তোমাদের সাথে আজকে সত্যি শেয়ার করবো। কালকে এত শরীর খারাপ লাগছিল তাই জন্য। এই শাড়িটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। শাখার উপর কি দারুণ। বাড়ি এসে আমি প্রথমত মানে বাড়ি এসেছি তখন প্রায় বাজে 1:10-15 মানে দুপুর, আর বাজার করে বাপির সাথে তোমাদেরকে তো বাজারে গিয়ে সব কিছু দেখাচ্ছিলাম, দোকানে ছোটো ছোটো ক্লিপিং তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। সব জায়গায় হয়তো আমি কথা ঠিকমতো বলতে পারিনি ভিড়ের মধ্যে। আর জামা কাপড়ের দোকানে তো ঈদের জন্য এতটাই ভিড় যে তোমাদেরকে আমি কি বলবো। তো খুব তাড়াতাড়ি করে কিছু পছন্দ করে বেরিয়ে আসতে হলো। আর এত কেনাকাটা কেন করছি তোমাদেরকে বললাম, বাড়ি গিয়ে সবটাই জানাচ্ছি। মা সন্ধ্যা দিচ্ছিল, 1 মিনিট, মা 7 বাজাচ্ছিল তো ওই জন্য একটু স্টপ করতে বাধ্য হলাম, তো সন্ধ্যাটা দিয়ে দিল। তো যেটা বলছিলাম, তো ঈদের জন্য এত ভিড়, মানে কোনো দোকান বাকি নেই। বাজার, সবজির দোকান, মাংসর দোকান, মাছ, তারপরে তোমার হচ্ছে কাপড়ের দোকান তো ভর্তি, কিছু বলার নেই। সেখানে নাক গলানো যাচ্ছে না, এরকম একটা ব্যাপার, এতটাই ভিড়। তো কি বলবো, সোনার দোকান সব জায়গায় ভিড়, কিছু মানে বলার নেই, মানে হিন্দু চোখে দেখাই যাচ্ছে না এই সময়টাতে বাজারে। কি বলবো, যাই হোক চলো আমার যেটুকু কেনাকাটা হয়েছে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করবো। দেখো ভিডিওটা। আমি আমার ঝুলি নিয়ে বসে গেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মার্কেটিংটা আমি কেন করছি, মার্কেটিংটা এই কারণেই করছি, আমাদের এই মাসে প্রচুর অনুষ্ঠান পড়ে গেছে। খালি ভাবি সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, অনুষ্ঠান বাড়ি যাচ্ছে, আমার কেন পড়ছে না? ওই 6 মাসে 9 মাসে একটা করে বিয়ে বাড়ি করছে, কিন্তু এই মাসে এত অনুষ্ঠান বাড়ি পড়ে গেছে, মানে চৈত্র মাসের শেষের দিক থেকে বৈশাখ মাসটা পুরো ভর্তি। এমনকি বৈশাখ মাসের নিজের বিবাহবার্ষিক পর্যন্ত আছে। তাহলে ভাবো, চৈত্র মাসের শেষের দিকে পড়েছে অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন, মানে শ্বশুর বাড়ির দিকে যে ব্রাহ্মণ আমাদের বাড়িতে পূজা করে যায়, নিত্য নয় সরি, মানে সপ্তাহে 2 দিন করে। আমাদের বাড়ির যে মন্দির আছে তোমরা ভিডিওতে দেখে থাকবে, তো মা মনসা প্লাস একটা দিকে আছে হরি, তো মা মনসা সপ্তাহে 2 দিন করে পূজা, মঙ্গলবারে আর শনিবারে। তো তিনি মানে তার বাড়িতে অন্নপূর্ণা ঠাকুর আসে, তো সেই পুজোর আমরা এবছরে নিমন্ত্রণ পেয়েছি। তো সেটা প্লাস হচ্ছে যে বৈশাখ মাসের শুরুতেই পড়েছে বিয়েবাড়ি, তারপরে আবার কিছুদিন বাদ দিয়েই পড়েছে কালী পুজো, তারপরে বোনের আছে জন্মদিন, আমার আছে বিয়েবার্ষিকী, মানে একদম ফুল ভর্তি একদম বৈশাখ মাসটা। চলো যাই হোক, আমি শুরুটা করি না বেশি বকবক করে। যখন বিয়েবাড়িটাই বলেছে, আগে বিয়েবাড়িরই জিনিস দেখাই তোমাদেরকে। প্রথমে একটা সুন্দর শাড়ি দিয়ে আমি স্টার্টিং করছি। এই যে লাল হলুদে দেখছো যে শাড়িটা, এটা কি বলে, সুতির বোধে জামদানি বলে, অল বডি কাজ করা রয়েছে। তো যাই হোক, এই শাড়িটা দিচ্ছে বিয়েবাড়ির জন্য, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে শাড়িটা অ্যাকচুয়ালি আমি পছন্দ করেছি, কেমন হয়েছে জানিও। তো এই যাচ্ছে শাড়িটা, অল বডি পুরো কাজ করা। শাড়িটার কালারটা খুবই সুন্দর লেগেছে, যেহেতু নতুন বউ হিসেবে দেওয়া হবে তো লাল হলুদেরই কালারটা আমি চুজ করেছি। হয়তো অনেকেই দেবে এইসব কালার, বাট আমার মনে হলো যে আমি কি দেবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, নাকি? শাড়ি দিলেই হবে না, একটু সাথে গহনাও দিতে হবে। সেই গহনা একটু আধটু রাখা হয়েছে। এখন তো মধ্যবিত্ত পরিবারে গহনাতে মানে হাতই দেওয়া যাচ্ছে না, বললে বিশ্বাস করবে না বন্ধু। নিজেদের মতো করে ছিমছাম একটু রাখা হয়েছে, নিজেদের সামর্থ্য মতো, সত্যি কথা বলতে। এই যাচ্ছে
সেই উপহার বউয়ের। কেমন হয়েছে জানিও তোমরা। এই যে আংটিটা দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে। এই হচ্ছে আংটিটা। মা একটু কীর্তন করতে বসেছে, তোমরা হয়তো আমার ভিডিওর সাথে এই অবশ্যই একটু পাবে, কিছু করার নেই। মা এই টাইমেতে প্রত্যেকটা দিনই ওটা আমার টাকা নেই। তো যাই হোক, মা প্রত্যেক দিনই সন্ধ্যা দিয়ে সকালে মানে সকালবেলা সেবা দিয়ে প্লাস হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে 2বার কীর্তন করতে বসে, মানে গান করতে বসে আর কি। তো এই গেল বউয়ের জিনিস। এবার চলে আসি পয়লা বৈশাখের জিনিসে। পয়লা বৈশাখে কিছু নিতে হবে না নাকি, তাই না? এই যে মায়ের যেহেতু শাড়ি টুকটাক রয়েছে, মানে মামারা বলো, তারপরে কি বলবো, অনেকেই দিয়েছিল গিফটের, অনেকগুলো শাড়ি রয়েছে। আমি দিয়েছিলাম অনেকদিন আগে, তাহলে শাড়ি নেয়নি। এই যে ব্লাউজটা দেখছো সুতির, এটা পুরো পিওর, এই প্রিন্টের নিয়েছে। এই একটা আর এই একটা, এটা কিন্তু খুলে দেখানো নেই, এটা পুরো এক সেম দুপিটি। এই দুটো ব্লাউজ আর দুটো শাওয়া, আর শাওয়াগুলো দেখাচ্ছি না, সরি, কেননা ওগুলো আর কি দেখাবো। আর এই হচ্ছে ঠাকুমার ঝুলি, পুরো ঠাকুমার সেট। বাপি ঠাকুমাকে পয়লা বৈশাখ উপলক্ষে এইগুলো উপহার। এই হচ্ছে দুটো ব্লাউজ দিয়েছে। আর এই এখানে রয়েছে ঠাকুমার শাড়ি, আর কি দেখাবো তোমাদেরকে, এখান থেকে দেখাচ্ছে, খুলছি না। এই যে চেক চেক টাইপের যে শাড়িটা দেখছো, ঠাকুমা এরকমই বাড়িতে পরে, বাড়িতে যে কটা শাড়ি পরে সব এই ধরনেরই পরে। ঠাকুমা প্রিন্টেড মানে একডালা এইসব পরে না, নয় তাঁতের পরে, নাহলে এই তাঁতের মতো টাইপের যে চেক চেক এগুলো পরে। আর এখানে একটা শাড়ি রয়েছে, এগুলো দেখানো কিছু নেই। তো এইটুকুই এখানে গেল। আপাতত আমি দেখছি যেখানে কেনাকাটা সমাপ্ত। আচ্ছা, সোনার দোকান যে তোমাদেরকে বলছিলাম দুদিন ধরে, মানে ভিডিওতে, ওই যে আংটিটা কেনার জন্য দুটো দোকানে ঘোরা হয়েছিল। মানে কিছুর উপর কালেকশনও দেখছিলাম, টাইম পাস, মেয়েরা দোকানে গেলে যা হয় আর কি। তো আপাতত আমার এখানে মার্কেটিং শেষ। নিজের বোনের, বাপির, বরের, এদের এখনো নিইনি। হ্যাঁ, এক সেকেন্ড, বরের একটা জিনিস আমি নিয়েছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই একটা প্যান্ট আমি নিয়েছি, ফুল প্যান্ট। এটা ট্রাক স্যুট নাকি বলে ছেলেদের, আমি ঠিক জানি না, কিন্তু হয় কিনি, এত নাম জানি না। আমিও কিনে দিই পছন্দ করে করে, উনি তো কিছু কেনেন না নিজের। তো যাই হোক, এই যে নিয়ে এসেছি এটা, মানে ওই কোথাও গিয়ে বা আমাদের বাড়িতে এসে সারাদিন তো জিন্স এমনি ফর্মাল প্যান্ট ওগুলো পরে সবসময় থাকা যায় না, আমরা যেমন ম্যাক্সিতে খুব কমফোর্টেবল, ওদেরও তো একটু চাই না, আর ওরা তো আর লুঙ্গি পরবে না, সেই কারণে ওর জন্য এটাই নিয়েছি আপাতত নতুন বস্ত্র হিসেবে। আমার একটা জিনিস নিয়েছি যেটা তোমাদেরকে বলতে বলতে মনে পড়লো, একটা জুতো কিনেছি, অলরেডি আজকে আমার পড়া হয়ে গেছে। পয়লা বৈশাখ তো ছেড়েই দাও, কালকে নিয়ে এসেছি, আজকে পরে বাপির সাথে আবার বাজারও ঘুরে আমি চলে এসেছি। রইলো পরে কিছুই কেনা হয়নি, বাপির বোনের ওদের কিছুই কেনা হয়নি সত্যি কথা বলতে। মানে বাপির একটা লুঙ্গিও নয় আর বোনের একটা হাফ প্যান্টও নয়, বেচারিটা কাজ করেই যাচ্ছে। যেহেতু সন্ধ্যাবেলা চলে যাবো, আজকে সানডে, তাই বোনও আমার জন্য খাবার প্যাকিং করে দেবে বলে নিজে হাতে রান্না হচ্ছে গরমে। বেচারিকে কিচ্ছু দেওয়া হয় না গো, কিচ্ছু দেওয়া হয়নি পয়লা বৈশাখে। বেচারি এখানে রুটি বানাচ্ছে, এরপরে আবার মাংস রান্না করবে, তাই তো? ঘেমে নিয়ে বেচারি একাকার হয়ে গেছে। এই যে এই শ্যুটা নিয়েছি, কিছু মনে করো না, জুতো দেখাতে বাধ্য, কেন কিনেছি তোমাদেরকে বললাম না শেয়ার করবো। এই যে এই শ্যুটা নিয়েছি সবসময় অর্ডিনারি পড়ার জন্য, অফিস যাওয়ার জন্য। এইটুকুই ছিল, পরে যদি কিছু কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বেচারি তো ওখানে গরমের চালাতে মরেই যাচ্ছে। চলো আজকের মতো টাটা।